হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিহু লাইফস্টাইল আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, আমি এখানে মায়ের বাড়ি এসেছি, কিন্তু মায়ের বাড়ি আসা ভিডিওটা বানা হয়নি, কারণ খুব জলদি করে এসেছিলাম। আর একই রকম ভাবছিলাম যে কি মায়ের বাড়ি যাওয়া দেখাবো, আসা দেখাবো। তো যাই হোক, মায়ের বাড়ি আসাটা দেখা হয়নি। তো এখানে মা দেখো আমাদের গাছের ফজলি আম কিছু 10 কেজি মতন পেড়ে নিয়েছে। তারপরে মা বলছে কি আজকে রোদ খুব ভালো আছে, তো আজকে আচার বানানো যাক। তো মা এখানে দেখো আচার বানানোর জন্য আমগুলোকে ছিলে নিয়েছে, আর এবার আমগুলোকেও কাটতে বসে গেছে। তো মাকে বললাম যে প্রথমে মিষ্টি আম বানানো, কারণ মিষ্টি আচার খেতে আমাকে প্রচণ্ড ভালো লাগে গুড়ের। অনেকেও চিনির পছন্দ করে, কিন্তু আমাকে গুড়ের আচারটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমার পিহু দেখেন আমগুলোকে পেয়ে কত খুশি, মানে এত আম দেখেও কী করবে বুঝতে পারছিল না। তো মা এখানে আমগুলোকে কেটে একটা বালতির মধ্যে রাখছে, জলে ডুবিয়ে, যেন আমগুলো কালো না হয়ে যায়, এই কারণেই জলে ডুবিয়ে রাখছে। আর দেখেন পিহু দেখেন কতটা খুশি, আমগুলোকে শুধু বের করে আম মুখে দিচ্ছে। ও আম দেখে প্রচণ্ড খুশি, আর গাছে থাকলেও তো প্রচুর খুশি হয় দেখে, শুধু আম করে। বাইরে বের হলেই আম্মুকে শুধু আম পাড়ার জন্য বলে। তো এখানে পিহু বেছে আম্মুকে দিচ্ছে আর কাটতে বলছে, আম্মুকে এখানে ইশারা করে কাটতে বলছে কি কাটো কাটো, এভাবে দেখো কত খুশি আম দেখে। তো এখানে আম্মু আচার করার জন্য অনেক রকমের আম আছে। তারপর আম্মু নিয়েছে ফজলি আম নিয়েছে। আমাকে ফজলি আমেরই আচারটা খেতে বেশি ভালো লাগে, আর আমাদের বাড়িতে বেশিরভাগ পছন্দ করে মিষ্টি, কিন্তু আম্মু আরও অনেক টাইপেরই আচার বানাবে বলছিল। তো এখানে আম্মুর প্রায় আম কাটানো হয়ে গেছে। তারপরে দেখো এখানে আম্মুকে জলে ডুবিয়ে রেখেছে, আর আম্মু পুরো হাত আর আঙুলগুলো পুরো কালো হয়ে গেছিলো একদম। এখানে জলে ডুবিয়ে রেখেছে, এই জল থেকে আবার কিছুক্ষণ ধুয়ে অন্য জলে আবার ধোবে। দেখো ঠিক এরকমভাবে ধুয়ে এবার এটাকে রোদ্রে শুকাতে দেবে, কারণ রোদ্রে শুকালে পরে গায়ে যেটা জলটা লেগে থাকে সেটা শুকিয়ে যায়। দেখো এখানে আম্মু এবার রোদ্রেও দিয়ে দিয়েছে শুকানোর জন্য। আর আজকে ওয়েদারটা ভালো ছিল খুব, তাই জন্যে আম্মু আরও এটাকে বললো কি বানাবো। কিন্তু আমাদের বাড়িতে আরও আজকে 3টে মিস্ত্রি লাগানো আছে। এত কাজের মধ্যেও মা দেখো কেমন আচার বানানোর জন্য জিনিসটা উঠে গেছে। তো চলো তোমাদেরকেও দেখাই যে বাড়িতে কিসের কাজ চলছে, 3টা মিস্ত্রি কি এমন লেগে আছে। তো তোমাদের বাড়িতে কেমন করে তোমরা সবাই আচার বানাও আমাকে কিন্তু জানিও। আমাদের বাড়িতে তো আমরা এভাবেই বানাই, আর আচারের পুরো প্রসেসটা আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো তোমরা কেমন করে বানাও। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তার আগে চলো তোমাদেরকে আমি পুরো বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এই গাছটা দেখছো, এই গাছটা দেখো অনেকটা আম ধরেছে, মানে লিচুর মতো হয়ে আম ধরেছিল। আর এটা আমাদের বাড়ির দরজার সামনে, এটা মিষ্টি আম, মানে অনেক মিষ্টি। এই আমটা শুধু মুখে খেতে খুবই ভালো লাগে, পাকে তো আরও মিষ্টি, মানে কাঁচাতেও খুব মিষ্টি। আর যে দেখো সে বাতাবি লেবু গাছটা, সেটা প্রথমবার ফল এসেছে, তবু অনেকটা ধরেছে। আর এটা দেখো, এটা আমাদের কোরবানির খাসি আব্বু দুটো কিনেছে, এই দুটো কিনেছে। আর এখন বৈকালের টাইম, তো তাই এদেরকে বাইরে করেছে। আর আমাদের দেখো এখনও এই যে টাইলসের কাজটা শুরু করে দিয়েছে, এই গেটে লাগানো তো অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে। তো মিস্ত্রি কাজ করে চলে গেছে, তাই এখানে আম্মু খাসিগুলোকে বেঁধে দিয়েছে। আর দেখো এটাও একটা আমের গাছ, আর আমগুলো দেখো কত ছোট আম, তাই না? এখন যদি এত ছোট এত বড় হতে অনেকটা সময় লেগে যাবে। আর কি গাছ দেখো, এখন এত ছোট আম ধরে নিয়েছে। তো চলো যাই হোক, এটা কি আম সেটা আমি জানি না, পরে আম্মুকে জিজ্ঞেস করে তোমাদেরকে আমি কিন্তু জানিয়ে দেবো। আর তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে বলিও। তারপরে দেখো এটাই হচ্ছে আমাদের বাড়ির সামনে একটু ছোট্ট একটা আমাদের বাগান, এখানে অনেক কিছুই লাগানো আছে, অনেক কিছুর গাছ। তারপরে দেখো এখানে চলে আসি এবার ছাদের উপরে, যেখানে আমাদের বাড়িটার কালারও করা হচ্ছে। আর এখানে দেখো টাইলস মিস্ত্রি, এটা আর একটা টাইলস মিস্ত্রি এখানে কাজ করছে। গেটে যেটা আছে সেটা লাগিয়ে ওরা চলে গেছে, তারপরে ওপরে যেগুলো কিছু বাকি ছিল সেগুলো এই টাইলস মিস্ত্রিটা লাগাচ্ছে। আর আমাদের প্রায় টাইলস সব লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর শুধু এই বেলকনি সাইডটা বাকি আছে, আর গেটটাই শুধু বাকি আছে। আর দেখো আমাদের বাড়ি থেকে পুকুরটা কি সুন্দর লাগছিল দেখতে, তাই জন্য ভাবলাম কি তোমাদেরকে একটু করে দেখিয়ে দিই সব জিনিস, একটু সব ক্যামেরা করছি তো, তাই জন্য আমি সব দেখাচ্ছিলাম তোমাদেরকে।
আর দেখো এই বাড়িটাতেও আমাদের আমের গাছ লাগানো আছে। অনেকটা গাছে দেখছি একটা একটা করে আম এসেছে, যেগুলো ছোট গাছ সেগুলোতে দেখছি একটা থেকে দুটো এগুলো আম এসেছে। আর দেখো এই ছেলেটা এখানে কালার করছে, আর প্রথমে যেটা হোয়াইট কালার করে সেটাই এখানে প্রথমে কালারটা করছে। আর দেখো এদিকে কাঠ মিস্ত্রি, মানে তিনটাই মিস্ত্রি একসঙ্গে আমাদের বাড়িতে এখন কাজ করছে। আর এদিকে আম্মুর আচার বানানো শুরু হয়ে গেছে। এখানে যেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কাঠ মিস্ত্রি এখন কে কাজটা করছে। এখানে আমাদের রান্নাঘরটাকে ঠিক করছে, আর ওপর দেখো দরজা জানলা এগুলোকে পেস্টিং করছে। এখানে দরজাটা কমপ্লিট হয়ে গেছে পেস্টিং করা, মানে ওপরে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘরটা আবার নতুন করে বানাচ্ছে। দেখো জানলাটাও এখানে কমপ্লিট হয়ে গেছে, তোমরা হয়তো ভালো ঠিক করে বুঝতে পারোনি, তাই জন্য আমি এখানে আবার জানলাটা তোমাদেরকে দেখালাম। তারপরে চলো আর একবার তোমাদেরকে বাগানটা ঘুরে দেখায়। এই দেখো এই গাছটাতে দুবার করে আম দেয়। এই গাছটা আম খেতে খুবই ভালো, মানে টক বলতে একদমই না, মিষ্টি। দুবার করে আম দেয়। দেখো একবার আম খাওয়া হয়ে গেছে, তারপরে আবার দেখো মুকুল আছে আর ছোট ছোট আম ধরেছে। আর এখানে দুবেলা করে জল দেওয়ানো হয়, সকালে জল দিয়েছে, তবুও দেখো এত দিন করা যে দেখে মনে হচ্ছে যে দুদিন ধরে জল দেওয়া হয়নি, মাটিগুলো পুরো ফেটে গেছে একদম। আর কি দিন প্রচুর খারাপ একদম। দেখো সব গাছেই কিন্তু সকালে জল দেওয়া হয়েছে, তবুও দেখে মনে হচ্ছে যে কি জলই দেয়নি। দেখো এটাই হচ্ছে আমাদের বাগান, তোমাদেরকে আরও একবার ঘুরে ঘুরে দেখালাম সবটাই। তোমাদেরকে আমাদের বাগানটা কেমন লাগলো অবশ্যই জানো। এর মধ্যে অনেকটাও কিন্তু ফলের গাছ লাগানো ছিল, যেমন বেদানা ছিল, তারপরে লিচু, কুল, এইসব গাছগুলো লাগানো আছে। তারপরে এদিকে দেখো আম্মু এবার আচার বানাবে, তাই জন্য এবার আমগুলোকে তুলে নিচ্ছে, যেগুলোকে রোদে একটু রেখেছিল। তো পুরোটাই তোমাদেরকে দেখাবো যে আম্মু কী করে আচারটা বানাচ্ছে। তোমাদেরকে ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন কেউ এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো এখানে আম্মু এবার গুড় নিয়ে নিয়েছে, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম এটা গুড়ের আচার হবে। এখানে আম্মু এবার গুড়টাকে আম্মু এবার গুড়গুলাকে এখানে করে ভালো করে ভেঙে একটু দেখো এইভাবে ভেঙে নিয়েছে। তারপরে কড়াইয়ে 1 গ্লাস জল মতো দিয়েছে, 1 গ্লাস থেকেও কম একটু জল দিয়েছে। তারপরে গুড়গুলোকে এখানে দিয়ে দিচ্ছে। এবার গুড়গুলোকে কিছুক্ষণ জলের মধ্যে একটু নাড়াচাড়া করলো, তারপরে আবার এর মধ্যে আচার আমগুলো দিয়ে দিল। আমাদের তো এভাবেই বানায়, আর তোমাদের কেমন বানাই তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তারপরে দেখো মা এখানে এবার সব আমগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছে। দেখো এভাবে আমগুলোকেও কিছুক্ষণ নাড়াচাড়া করবে, আর গুড়গুলোকেও দিয়ে দিয়েছে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে ঠিক সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আম্মু এবার পরিমাণ মতো যা একটু লবণ দিয়ে দিচ্ছে। তার লবণ দিয়ে দিবে, তারপরে দিয়ে দিবে যা একটু লাগে, যেমন কি হলুদ দেবে, তারপরে দেবে লঙ্কা গুঁড়ো, এইটাই দিবে শুধু, মানে লবণ দেবে, হলুদ আর লঙ্কা গুঁড়ো, এই কটা দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করে নেবে। কেউ ঢেকেও করে, কেউ না ঢেকেও করে, আম্মু তো বিনা ঢাকাতে করে, খেতে ভালো লাগে, দানা দানা লাগে, তাই জন্যই। আর দেখো এখানে আম্মুর সব কিছু দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর আমাদের বাড়িতে এখন টাইলস মিস্ত্রি, রং মিস্ত্রি সব চলছে, তাই কী বলবো, একদম পুরো বাড়িতে ধুলোতে একদম ভর্তি, একদমই থাকা যাচ্ছে না। তাই তোমাদেরকে দেখালাম। দেখো আমাদের জানলার সামনে পুকুর, আর এই কি সুন্দর লাগে। এখানে রান্নাঘরে খুব হাওয়াটাও খুব সুন্দর আছে, তাই জন্য তোমাদেরকে আমি একটু বাইরের ভিউটা দেখালাম। তো চলো তোমাদেরকে আমি আরও প্রসেসটা দেখাই এবার আচারে। তো দেখো আম্মু এখানে সব পরিমাণ মতো দিয়ে দিয়েছে, দেওয়ানোর পরে এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ এভাবেই সিদ্ধ করে নেবে। তারপর দেখো এখানে কি সুন্দর সিদ্ধও হয়ে গেছে। আর তোমাদেরকে বললাম তো কেউ ঢেকেও করে বা এরকম বিনা ঢাকনাতেও সিদ্ধ হয়, তো এখানে আম্মু ঢাকেনি, এইরকমই সিদ্ধটা হয়েছে। আর দেখো আমাদের তো প্রথমে এভাবে একটু জলের মতো করে রাখে, তারপরে গামলাতে ঢেলে এটাকে 2-3 দিন একটু শুকোতে দেয় রোদ্রে, তারপর যত মশলা মাখানোর হয় সেগুলো মাখিয়ে রাখে। দেখো যেমনটা তোমাদেরকে বললাম, এখানে আমাদের টোটাল 4 গামলা আমের আচারগুলো হয়েছিল। আর দেখো পিহু কিন্তু বাতাবি লেবুগুলোকে দেখে আমাকে টানতে টানতে বাড়ির দিকে বাগানের দিকে নিয়ে এলো, দিয়ে আমাকে এটাকে পাড়ার জন্য বলছিল। তারপরে আমি আবার ওকে আম্মুকে ডেকে এখানে ওকে একটা পেড়েও দিয়েছিলাম। আর আমাকে যেন সব থেকে ভালো লাগছিলো এই আমের গাছটা দেখতে, কতগুলো আম এসেছে দেখো। কিন্তু সবাই বলছে কি খুব এবার আম হয়নি, কিন্তু আমি তো বলবো আমাদের সব কটা আমের গাছে